রাজ্যের সকল চুক্তিভিত্তিক কর্মীদের জন্য পুজোর আগেই বিরাট সুখবর। সমস্ত চুক্তিভিত্তিক কর্মীকে নতুন নিয়ম মেনে বর্ধিত বেতন দিতে হবে। সরকারি কর্মচারীদের বেতন নিয়ে কোনো বৈষম্য করা যাবে না। আজ এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ আজ সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রেখে জানিয়েছে, একই কাজে নিযুক্ত কর্মীদের শুধুমাত্র চাকরিতে যোগদানের তারিখ ধরে আলাদা বেতন দেওয়া সম্ভব নয়, অর্থাৎ অন্যায়। এটা সংবিধানের 14 অনুচ্ছেদের লঙ্ঘন করা হয়। রাজ্যের যুক্তি খারিজ করে নতুন নিয়মে বর্ধিত বেতন বহাল রেখেছে কলকাতা হাইকোর্ট। এর আগে 2011 সালে রাজ্য সরকার একটা বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল, যেসব অস্থায়ী কর্মচারী চাকরিতে 10 বছর পূর্ণ করবেন তাদের বেতন বৃদ্ধি করা হবে। কিন্তু 2010 সালের 1 এপ্রিলের পরে যারা চাকরিতে যোগ দিয়েছেন তারা ওই সুবিধা পাবেন না, এমনই কিন্তু একটি বিজ্ঞপ্তি জারি করেছিল। এরপরে 2016 এবং 19 সালে রাজ্য সরকার আবার নতুন নোটিশ দেয়। সেখানে তারা বলে, চুক্তিভিত্তিক কর্মীদের 5 বছর, 10 বছর এবং 15 বছর চাকরির উপর নির্ভর করে তাদের বেতন বৃদ্ধি করা হবে। এরপরে 2010 সালের পরে চাকরিতে যোগ দিয়েছেন এমন অস্থায়ী কর্মচারীদের বক্তব্য, তারাও 5-10 বছর চাকরি করেছেন, তাই 2016 এবং 2019 সালের নিয়ম অনুযায়ী তাদেরও বেতন বৃদ্ধি করা উচিত। রাজ্যের যুক্তি ছিল 2011 সালের শর্ত এখনও কার্যকর রয়েছে, ফলে যারা 2010 সালের পরে চাকরিতে ঢুকেছেন তাদের বেতন বৃদ্ধি করা হবে না। রাজ্যের এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করেন ওই কর্মচারীরা। গত বছর হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ জানিয়েছিল, নতুন নোটিশে 2010 সালের শর্ত নেই, তাই ওই কর্মচারীদের বর্ধিত বেতনের সুবিধা দিতে হবে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য, কিন্তু আজ সিঙ্গেল বেঞ্চে সেই রায়ই বহাল রাখলো ডিভিশন বেঞ্চ। 2 বিচারপতির বেঞ্চ রাজ্যের আবেদন খারিজ করে জানায়, চাকরির তারিখ ধরে চুক্তিভিত্তিক কর্মীদের আলাদা বেতন নয়, নতুন নোটিশ অনুযায়ী সকলের বেতন বৃদ্ধি করতে হবে। কাজেই চুক্তিভিত্তিক কর্মীদের জন্য এই মুহূর্তের বড় খবর, যারা 5-10 বছর ইতিমধ্যে চাকরি করেছেন তাদের কিন্তু বেতন বৃদ্ধির নোটিশ জারি করতে হবে, এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এখন দেখার বাকি থাকে যে রাজ্য সরকার কবে এই সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি করে এবং সেই সংক্রান্ত নোটিশ জারি করে। তো বুঝতেই পারলেন, ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে প্রত্যেকে জানিয়ে দেবেন। ধন্যবাদ।